আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF-এ 24/3/2025 খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1330 জনের। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এটি একটি অনেক বড় সুযোগ। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন PDBF-এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সময় জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আবেদনটি হবে শুধুমাত্র অনলাইনে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে লক্ষ্য করুন, সর্বমোট 5টি কলাম আছে। ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা গ্রেড 9, 22,000 থেকে 53,060 হচ্ছে বেতন স্কেল। এর পদের সংখ্যা হচ্ছে 155 জন। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সমমানের CGPA সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণীর সমমান CGPA গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। মাঠ কর্মকর্তা গ্রেড 12, 11,300 থেকে 27,300 হচ্ছে বেতন স্কেল। 1,175 জন। অনেক বেশি পদের সংখ্যা। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA সহ স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে PDBF-এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। শর্তাবলী, নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বৈবাহিক সূত্র আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুত হয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন না। সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত নীতিমালা অনুসরণ করা হবে। PDBF-এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্মচারী চাকরি বিধিমালা প্রবিধানমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। অর্থাৎ যারা উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছে নিম্ন পদে, তারা কিন্তু যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এই পদে আবেদন করতে চায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে, সেক্ষেত্রে তাদের জন্য বয়স শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন ফর্মে ফটোকপি সহ অন্যান্য প্রমাণাদি দাখিল করতে হবে। নিম্নোক্তগুলো এগুলো আপনারা একটু দেখে নিন। অনলাইনে আবেদন সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদন শুরুর সময় হচ্ছে 25 মার্চ 2025 সকাল 10টা এবং আবেদন জমা দানের শেষ তারিখ 14 এপ্রিল 2025 বিকাল 5টা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। আবেদনের নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 KB, এটা একটু ভালোভাবে লক্ষ্য করেন। এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 KB। ছবির সাইজগুলো যারা আবেদন করবেন পূর্বে থেকেই রিসাইজ করে রেখে দেবেন। যে ফি পেমেন্ট করতে হবে, 1 নং ক্রমিকের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 2 নং এর ক্ষেত্রে 168 টাকা। কিভাবে SMS করবেন টেলিটক সিমের মাধ্যমে, এখানে কিন্তু এই SMS-এর নিয়মাবলীটি দেওয়া আছে। এই নিয়ম অনুযায়ী আপনারা SMS করবেন। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন।